ঈদের আগে নিত্যপণ্যের বাজারে অস্বস্তি দেখা দিয়েছে। চাহিদা বেড়ে যাওয়ায় পোলাওয়ের চাল, ব্রয়লার মুরগি, গরুর মাংস, ভোজ্য তেল, মশলাপণ্য, দুধ, কিশমিশ সহ বিভিন্ন পণ্যের দাম বেড়েছে। প্রত্যেকটা কোম্পানির আপনার আগের থেকে রেট বাড়ছে। এটা একদিনে বাড়ে নাই, গত ২-৩ মাস যাবত ক্রমান্বয়ে বাড়তেছে। এমন না যে শুধু ঈদকে সামনে রেখে বাড়ছে, এমন না। এটা লাস্ট ২ মাস যাবত, ৩ মাস যাবত আস্তে আস্তে বাড়তেছে। এ বিষয়ে ভোক্তাদের কি কোনো অভিযোগ আছে? অভিযোগ তো অবশ্যই আছে। আপনার ১ কেজি চালে ২, ৪, ৫ টাকা বাড়লে সেটা একটা মানা যায়। কিন্তু ১ কেজি চালে যদি ২০, ২৫, ৩০ টাকা পর্যন্ত বাড়ে, সেটা আসলে কখনোই আসলে মেনে নেওয়ার মতো না। এজন্য কাস্টমারের সাথে আমাদের অনেক বেশি কথা বলতে হয়, তাদেরকে অনেকভাবে বুঝাইতে হয়। কাস্টমার অনেক সময় মন খারাপ করে। তারপরে দেখা যায়, যখন দেখে যে বাজারে এর কমে আর নাই, তখন শেষ পর্যন্ত তারা নেয়। বিশেষ করে মুরগি ও গরুর মাংসের দাম ঊর্ধ্বমুখী, আর সবজি বাজারে কিছুটা স্বস্তির ছাপ দেখা যাচ্ছে। কারওয়ান বাজার সহ আশেপাশের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে ঈদের আগে মাত্র কয়েকদিন বাকি থাকায় ক্রেতারা আগেভাগে কেনাকাটায় ব্যস্ত। এতে মুরগির চাহিদা বেড়ে গেছে এবং সেই সঙ্গে দামও বৃদ্ধি পেয়েছে। মুরগির পাশাপাশি গরুর মাংসের দামও বেড়েছে। বর্তমানে কেজি প্রতি গরুর মাংস ৩০ টাকা বেড়ে ৭৮০ টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা জানিয়েছেন, ঈদ ঘনিয়ে আসায় মাংসের চাহিদাও বেড়ে গেছে, যার প্রভাব সরাসরি দাম বৃদ্ধিতে দেখা যাচ্ছে। অন্যদিকে সবজির বাজারে চাহিদা কম থাকায় দাম কিছুটা কমেছে। বাজার ঘুরে দেখা গেছে কাঁচামরিচ কেজি প্রতি ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহ আগে ছিল ১০০ থেকে ১২০ টাকা। ঈদকে সামনে রেখে প্রাণবন্ত বাজারের মধ্যে মুরগি ও মাংসের চাহিদা বেড়ে যাওয়ায় দাম ঊর্ধ্বমুখী, আর সবজির চাহিদা কম থাকায় দাম কিছুটা স্বস্তিকর অবস্থায় রয়েছে। কাজী মিম, আপন দেশ, ঢাকা।